একটানা বৃষ্টি চলতে চলতে আর ভালো লাগছিল না। বৃষ্টি আমার এমনিতে খুবই ভালো লাগে, কিন্তু একটানা কোনো জিনিসই কারোরই ভালো লাগে না। আমার যেমন বৃষ্টি একটানা হলে একদম ভালো লাগে না, ঘরে সমস্ত ভেজা জামা কাপড় সাথে সাথে ঘর আমার একদম পছন্দ নয়। তো যাই হোক, 4-5 দিন পরে ফাইনালি যখন রোদ দেখতে পেয়েছিলাম, আমার মনটাও খুব ভালো লাগছিল। অনেক জামা কাপড় শুকিয়েছি সকাল থেকে ঘুম থেকে উঠে, কিন্তু রোদ উঠেছে বলে শুধু জামা কাপড় শুকোলেই তো হবে না, একজনকে দেওয়া একটা ছোট্ট প্রমিস রাখতে হবে, সেটাও আমি মাথার মধ্যে চলছিল। তো যাই হোক, সকালবেলা উঠে জামা কাপড় রোদে দিয়ে শুকিয়ে ঘরে তুলে নিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিলাম একটা জায়গায় যাব বলে, কিন্তু রেডি হলেই তো হলো না। আকাশে অসম্ভব কালো মেঘ দেখতে পেলাম আর সাথে সাথে শুরু হয়ে গেল বৃষ্টি। তো ভেবেছিলাম হয়তো আমার প্ল্যানটা আর হবে না সাকসেসফুল, তো কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বৃষ্টিটা কমে গিয়েছিল। তো তারপরে আমি বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি, কারণ বেশি লেট করা উচিত হবে না, কারণ যদি বেশি লেট করি তাহলে আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বৃষ্টি হলে আমার যাওয়াটা সত্যি ক্যান্সেল হয়ে যেত। তো যাই হোক, আমি চলে গিয়েছিলাম আজকে গড়িয়াহাটে। আর হ্যাঁ, আমি গড়িয়াহাটে গিয়েছিলাম কেন সেটা আশা করছি অনেকেই বুঝতে পেরে গেছো। গড়িয়াহাটে আমার মেয়ের স্কুল, আমার মেয়ে সাউথ পয়েন্টে পড়ে, তো তাকেই নিতে যেতে হয়েছিল আজকে। তো যাই হোক, গড়িয়াহাটে গিয়েছে, জুডিওতে যাবো না সেটা তো হতে পারে না। জুডিওর কালেকশন আমার বেশ ভালো লাগে সবসময়, তো জুডিওতে চলে গিয়েছিলাম। আমি একটুখানি কিছু ড্রেস আর জুতোর কালেকশন দেখেছিলাম, বেশ ভালো লেগেছে, কিন্তু কিছু কিনিনি যদিও। কেনার মধ্যে একটু লিপস্টিক আর একটুখানি আমার আইলাইনারটা শেষ হয়ে গেছে, তো একটু লিপস্টিক আইলাইনার আর কিছু আমার মেয়ের জন্য লিপ বাম কিনেছিলাম, অ্যাজ শি ইজ ফ্রিকি লিপ বাম লাভার। তো লিপ বামের কালেকশান ওর কাছে অনেক আছে, কিন্তু তাও ওর এখনও মাম্মা আরও লিপ বাম চাই, আরও লিপ বাম চাই। তো যাই হোক, তার জন্য লিপ বাম কিনে আমি চলে গিয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। তো স্কুলে পৌঁছানোর পরে দেখলাম যে ছুটি হয়ে গেছিলো ততক্ষণ আমি পৌঁছতে। তো আমাকে দেখতে পেয়ে সে তো খুবই হ্যাপি হয়ে গেছিলো। তো তার সাথে তার বেস্ট ফ্রেন্ডকেও সে আমাকে আলাপ করিয়ে দিল, কিন্তু আমার মেয়ে যেহেতু একজন পুলকার চাইল্ড, তাই তার এসকর্ট কার্ডটা আমার কাছে থাকে না, সেটা থাকে একজন দিদির কাছে। তো আমি ওয়েট করতে থাকলাম সেই দিদি কখন আসবে মাম্মামকে নিতে, অ্যান্ড ফাইনালি সে এসে গেল। তো সে আসার পরে আমি তার কাছ থেকে এসকর্ট কার্ডটা নিয়ে আমি মাম্মামকে ম্যামের কাছ থেকে পিক করলাম। করার পরে স্কুল থেকে বেরিয়ে তার প্রথম ডিমান্ড ছিল যে মাম্মা খেলনা কিনে দিতে হবে। তো স্কুলের পাশে একটা ছোট্ট খেলনার দোকান আছে, খুবই ছোট, কিন্তু ওর খুবই ইচ্ছে ছিল সেখান থেকে কিছু কেনার। তো সেখানে চলে গিয়েছিলাম, গিয়ে সে যদিও কিছু খেলনা কিনিনি, সে কেনার মধ্যে একটা স্লাইম কিনেছিল, ডো কিনেছিল। কারণ হচ্ছে স্লাইমটা ছোট ছিল, আমার খুব একটা ভালোও লাগেনি স্লাইমটা। তো যাই হোক, আমি ডো কিনে দিয়েছিলাম। ডো কেনার পরে সে একটু পার্কে গেল, পার্কে খেললো, খেলার পরে বলছে মাম্মা আমি কিছু খাবো। তো তারপরে আরও একটা দোকানে চলে গিয়েছিল, গিয়ে সেখান থেকে সে চিপস, ললিপপ, জুস এইসব কিনে নিল, তার পছন্দের খাওয়ার কিছু। যদিও সে নিজের সাথে সাথে দাদা ভাইয়ের জন্যও কিনে নিয়েছিল, কারণ সে তার মনে আছে বাড়িতে তার দাদা ভাইও তার জন্য ওয়েট করছে। তো যাই হোক, ললিপপ কিনে সে আবার পার্কে ফিরে আসলো, পার্কে এসে একটু দোলনা চললো বন্ধুদের সাথে। তারপরে কিছুক্ষণ পরেই পুলকার দাদা বলল যে এবার যেতে হবে, কারণ সবাই চলে এসেছে। তো আমরা গাড়িতে বসে পড়লাম বাড়ি আসবো বলে, আর গাড়ির মধ্যে ওরা ওঠার মাত্রই দুষ্টুমি শুরু করে দিয়েছিল। কিন্তু মাম্মাম খুবই হ্যাপি ছিল, অ্যাজ আমিও আজকে ওকে নিতে এসেছিলাম, আমার পছন্দের মতন ওর খেলনা আর খাবার কিনতে পেরেছিল বলে। তো এভাবেই তার একটা স্কুল ডে খুব সুন্দরভাবে শেষ হয়েছিল, দেখে আমার নিজেরও খুব ভালো লেগেছিল। তো এটাই আজকের জন্য তোমাদের সকলের সাথে শেয়ার